জুনায়েদ বাগদাদি নামে একজন আল্লাহর ওলি ছিল। নাম শুনেছেন তো আপনারা? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, তিনার একজন ইহুদি বন্ধু ছিল। সেই ইহুদি বন্ধু এরকম ভাবে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে মাঝে মধ্যে আসতো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইয়ের সাথে গল্প করত। একদিন সেই ইহুদি বন্ধু জুনায়েদ বাগদাদির সাথে গল্প করার পর হঠাৎ তার বন্ধুর কাছ থেকে উঠে যায় আর বন্ধুকে বলে, বন্ধু আজকে আমি তোমাকে সময় দিতে পারবো না, কারণ আমাদের ইহুদিদের আজকে একটা বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে আমি যদি না পৌঁছাই তাহলে মানুষ আমাকে নিন্দা দেবে, অপবাদ দেবে, আমাকে শাস্তি দেবে। অতএব বন্ধু জুনায়েদ, আমি আর তোমার সাথে গল্প করতে পারছি না, আমাকে বিদায় দাও। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বন্ধু না, তুমি একাই যাবা না, তোমাদের সমাবেশে আমি জুনায়েদ নিজেও যেতে চাই। আল্লাহু আকবার বলে। কি বলে জুনায়েদ বাগদাদি? তুমি একাই যাবা না সমাবেশে, আমি নিজেও তোমাদের সমাবেশে যেতে চাই। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ইহুদি বন্ধু বলে, ও জুনায়েদ, না না, আমাদের সমাবেশে তোমাকে যাওয়া হবে না, কারণ আমাদের ইহুদিদের একটা নিয়ম আছে। আমাদের সমাবেশে যদি এরকম ভাবে কোনো মুসলমানের সন্তান যদি প্রবেশ করে, তাহলে আমাদের নিয়ম হলো যে মুসলমানের সন্তানকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। পৃথিবীতে জঙ্গিবাদী আর সন্ত্রাসবাদী দল থাকলে তারা হলো ইহুদিবাদী। কথা বলেন ঠিক না? এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাও বলে, বন্ধু না না, আমি তোমাদের সমাবেশে যেতে চাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় পাও না, আমি তোমাদের সমাবেশে যেতে চাই, প্রয়োজন হলে তোমাদের পোশাক পরে আমি তাও তোমাদের সমাবেশে যাব। আল্লাহু আকবার বলেন। আমাদের এখানে যদি পুলিশ আসে গুলি ধরে আর যদি বলে এখান থেকে পালিয়ে যাও, নাহলে গুলি করলাম, কেউ থাকবে? কথা বলেন, কেউ থাকবে? জুনায়েদ বাগদাদিকে বলে তোমাকে হত্যা করে ফেলবে, গেলে যাও না। জুনায়েদ বাগদাদি ইমানি কি শক্তি! না, আমি তাও যাব, তোমাদের পোশাক পরিধান করে হলেও তোমাদের সমাবেশে যাব, আর গিয়ে দেখতে চাই তোমরা কি পরিমাণ ভণ্ডামি করো। আল্লাহু আকবার বলে। কি পরিমাণ ইমান দিয়েছেন! ইমান দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দোস্তকে বলে, দোস্ত আমি তোমাদের সমাবেশে যেতে চাই। ইহুদি বন্ধু খুব রিকোয়েস্ট করলো, না না, আমাদের সমাবেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এরকম ভাবে জুনায়েদ বাগদাদি যখন বারবার বলল না আমি যেতে চাই, তখন সেই ইহুদি বন্ধু জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কথাকে রাখলো এবং জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে এবার সমাবেশের দিকে রওনা হয়ে যাবে। সমাবেশের দিকে যাবে। সমাবেশে গিয়ে দেখে সমাবেশের স্টেজের উপরে চেয়ার আছে মাত্র একটি। কথা বলেন কয়টি? একটি চেয়ার রয়েছে, যেই চেয়ারে পণ্ডিত মশাই বসে কথা বলবে। পণ্ডিত মশাই বসে কথা বলবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবার সমাবেশের মাঝে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলে। এবার পণ্ডিত মশাইয়ের জবান দ্বারা আর কোনো কথা বের হয় না। 10 মিনিট পার হয়ে যায়, 20 মিনিট পার হয়ে যায়, 30 মিনিট পার হয়ে যায়, কিন্তু পণ্ডিত মশাইয়ের জবান থেকে কোনো কথা বের হয় না। আরে জুনায়েদ বাগদাদি এমন মুসলমানের সন্তান ছিল, জুনায়েদ বাগদাদি এমন ইমানদার বান্দা ছিল যে মাহফিলে সমাবেশের প্যান্ডেলে ঢোকা মাত্রই ইহুদি পণ্ডিতের পায়জামা গরম হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না? জুনায়েদ বাগদাদি প্রবেশ করার মাত্রই ইহুদি পণ্ডিতের জবানকে বন্ধ করে দিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? ওই আল্লাহ আছেন না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সুতরাং দেখেন জুনায়েদ বাগদাদি কি করে। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সমাবেশের মাঝে গিয়ে বসেছে। ইহুদির মধ্য থেকে একজন ইহুদি দাঁড়িয়ে বলে, পণ্ডিত মশাই, আপনি তো প্রতিবারে আমাদের সমাবেশে আসেন, সুন্দর সুন্দর কথা বলেন, আজকে আধা ঘন্টা পার হয়ে গেল কিন্তু আপনার জবান থেকে কোনো কথা বের হচ্ছে না, কারণ কি জানতে চাই। এবার ইহুদি পণ্ডিত বলে, ও ইহুদিরা, তোমরা কান খুলে শুনে রাখো, আমি লক্ষ্য করলাম আজকে আমাদের সমাবেশে মুসলমানের একজন সন্তান এসেছে, যার কারণে আমার জবান দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। আল্লাহু আকবার বলে। কি পরিমাণ ইমান ছিল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে।
এবার জুনায়েদ বাগদাদিকে ধরার জন্য ইহুদি পণ্ডিত মশাইকে বলে, ও পণ্ডিত মশাই আমাদেরকে অনুমতি দেন, আমরা তাকে ধরে আনি, তাকে হত্যা করে দেব। এবার পণ্ডিত বলে দেয়, খবরদার তার উপরে একটা ফুলের টোকাও দিবে না, তার উপরে আঘাত করবে না, তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। এবার ইহুদিরা যখন জুনায়েদ বাগদাদির কাছে যখন এগিয়ে আসা শুরু করলো, তখন ইহুদি বন্ধু বলে, ও জুনায়েদ তুমি ধরা খেয়ে গিয়েছো, ওই দেখো ইহুদিরা তোমাকে ধরার জন্য আসতেছে, তোমাকে হত্যা করে ফেলবে। এবার জুনায়েদ বলে, না আমার কোনো ভয় নাই, তুমিও ভয় করো না, তাদেরকে আসার কোনো প্রয়োজন নাই। আমি জুনায়েদ নিজে গিয়ে স্টাদের সামনে গিয়ে আমি ওই পণ্ডিতের সাথে কথা বলতে যাই। দাঁড়াই থাকবে, কি সাহস আর ইমানি শক্তি আল্লাহ দিয়েছে। বলে, না তুমি ভয় করো না, ওদেরকে আশা লাগবে না, আমি জুনায়েদ সামনে গিয়ে স্টেজের সামনে গিয়ে ওই পণ্ডিতের সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলে। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে স্টেজের দিকে এগিয়ে যায়। স্টেজের সামনে গিয়ে সেই পণ্ডিত মশাইকে বলে, পণ্ডিত মশাই আপনি কি বলবেন বলুন। এবার ইহুদি পণ্ডিত বলে, তোমার নাম কি? বলে, জুনায়েদ। তুমি তো জানো আমাদের সমাবেশের নিয়ম হলো যদি কোনো মুসলমানের সন্তান যদি প্রবেশ করে আমরা তাকে হত্যা করে দেব। এবার জুনায়েদ বলে, আমি জানি পণ্ডিত মশাই, তারপরও কেন এসেছি শুনে রাখেন, আমি দেখতে চাই তোমরা ইহুদিরা তোমাদের সমাবেশে কি পরিমাণ ভণ্ডামি করো সেটা দেখার জন্য এই জুনায়েদ এসেছে। আল্লাহু আকবার বলে, বীরের মতো কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কি পরিমাণ ভণ্ডামি করছো এটা দেখার জন্য এসেছি। এই কথা শোনা মাত্র ইহুদি পণ্ডিত সে কি খুশি হবে না রেগে যাবে? কথা বলেন। সে রেগে গিয়েছে। এবার বলে, জুনায়েদ তুমি শুনে রাখো, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের যদি উত্তর তুমি দিতে পারো তাহলে তুমি আজকে মুক্তি পাবা, নতুবা তোমাকে এখানে আমরা কতল করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। এবার জুনায়েদ বাগদাদি বলে, কোনো সমস্যা নাই, খালি 3টা কেন, 100টা প্রশ্ন করুন, 100টা প্রশ্নের উত্তর আমি দেব। আল্লাহু আকবার বলে। জুনায়েদ বাগদাদি বলে, শর্ত হলো আমি যদি উত্তর দেই তাহলে তোমাদেরকে কিন্তু সবাইকে মুসলমান হতে হবে। আল্লাহু আকবার বলে। আর জুনায়েদ বাগদাদি বলে, তোমার প্রশ্ন করার আগে আমি একটা প্রশ্ন করি, উত্তর দেব। এবার পণ্ডিত মশাই বলে, ঠিক আছে করো। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পণ্ডিত মশাই আচ্ছা বলেন তো দেখি, যে সওয়াল করবে, যে প্রশ্ন করবে তার দাম বেশি না যে উত্তর দেবে তার দাম বেশি? আল্লাহু আকবার বলে। এবার পণ্ডিত মশাই এবার চিন্তায় পড়ে গেছে। এবার পণ্ডিত মশাই ভাবতেছে, কি ব্যাপার, যে প্রশ্ন করবে সে তো ছাত্র, আর যে উত্তর দেবে সে তো উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ছাত্রের চাইতে উস্তাদের দাম মূল্য বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পণ্ডিত মশাই তাহলে স্টেজের উপরে চেয়ার আছে কয়টি? পণ্ডিত বলে, 1টি। তাহলে উস্তাদের দাম যদি বেশি হয়, যে উত্তর দেবে তার দাম মর্যাদা যদি বেশি হয়, তাহলে বলেন দেখি চেয়ারে বসার অধিকার আপনার বেশি না আমার বেশি? আল্লাহু আকবার বলে। এবার পণ্ডিত মশাই বলেন, না তোমারই বসার অধিকার আছে। আলহামদুলিল্লাহ বলে। এবার জুনায়েদ বলে, তাহলে নামেন, চেয়ার থেকে নামেন। পণ্ডিত চেয়ার থেকে নেমেছে, জুনায়েদ বাগদাদি চেয়ারে বসে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এবার পণ্ডিত মশাই মাথা চুলকে আর বলে, একে ডাক দিয়ে একে প্রশ্ন করে আমি দেখি নিজেই ঝামেলায় পড়লাম। আমাকে তো প্রথমে স্টেজে উঠে আমাকে চেয়ার ছাড়া করেছে, আর বাদ বাকি সময় তো পড়ে আছে। আল্লাহু আকবার বলে। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসে গেল। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসে গিয়ে এবার পণ্ডিত মশাইকে বলে, ও পণ্ডিত মশাই তুমি যে 3টি প্রশ্ন করতে চেয়েছিলে ওই 3টি প্রশ্ন করো, আমি তার উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ইহুদিকে বলে, তুমি 3টা প্রশ্ন একসাথে করো। ইহুদি 1 নম্বর প্রশ্ন করলো যে, ও জুনায়েদ তুমি বলো দেখি, যে মানুষ যখন জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে মানুষ জান্নাতের মধ্যে এত খাবে, এত খানা পিনা করবে, তারপরও মানুষের কেন পেশাব পায়খানা হবে না? আল্লাহু আকবার বলে। জুনায়েদ বাগদাদি স্টেজে উঠে প্রথমে ইহুদিকে চেয়ার ছাড়া করেছে। সুতরাং আমি বলতে চাই, আগামীতে যারা ইসলামের বিরোধিতা করে, আগামীতে এমন এক সময় আসবে যে মানুষের পাশা থাকবে,
মানুষের চাপা থাকবে কিন্তু চেয়ার থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের বিপক্ষে যাবেন না, ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। জুনায়েদ বাগদাদীকে 1 নম্বর প্রশ্ন করে, জান্নাতি ব্যক্তিরা এত খাবে তারপরও কেন তাদের পেশাব পায়খানা হবে না? আর দ্বিতীয় প্রশ্ন হলো, জুনায়েদ বাগদাদীকে বলে যে জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে যে গাছের ছায়া এরকম ভাবে পুরো জান্নাতকে বেষ্টনী দেবে, পুরো জান্নাতবাসীকে ছায়াবাদ করে নেবে। সুবহানাল্লাহ বলে, এটা কি করে সম্ভব? জুনায়েদ বাগদাদী বলে এই প্রশ্ন উত্তর তো আরো সহজ। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি পণ্ডিত বলে, আমার 3 নম্বর প্রশ্ন হলো যে এরকম ভাবে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে ফল খাবে, একটা ফলের মধ্যে অনেক রকমের স্বাদ থাকবে। আমরা তো পৃথিবীতে যেই ফল খাই সেই ফলের মাঝে তো এক প্রকার স্বাদ পাওয়া যায়, আর জান্নাতি ফলের মধ্যে এরকম অনেক প্রকার স্বাদ থাকবে, এত নিয়ামত থাকবে যা কখনো শেষ হবে না। এটা কি করে সম্ভব? জুনায়েদ বাগদাদী বলে এটা আরো সহজ। আল্লাহু আকবার বলে। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন, ভালো করে কান খুলে শুনে রাখুন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ইহুদি পণ্ডিত, তুমি যে 1 নম্বর প্রশ্ন করেছো, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে এত খাবে তাও কেন তাদের পেশাব পায়খানা হবে না? এই প্রশ্নের জবাব হলো, বলো তো দেখি, সন্তান যখন মায়ের পেটের মাঝে থাকে তখন সে কি মায়ের দ্বারা সে কি খানা খায় না না খেয়ে থাকে? আপনারাই বলুন, বলেন বলেন। খানা খায়। যেই সন্তান মায়ের পেটের মাঝে 9 মাস অথবা 10 মাস 10 দিন যে মায়ের পেটের মাঝে যে সন্তান থাকে, ওই সন্তানকে যে মায়ের পেটের মধ্যে মায়ের মাধ্যমে যে খানাগুলো খায়, আচ্ছা বলেন তো ওই সন্তানের পেশাব পায়খানা হয় নাকি? কথা বলেন, হয় না? যে আল্লাহ মায়ের পেটের মাঝে সন্তানকে পেশাব পায়খানা দেয় না, ওই আল্লাহই পারে জান্নাতি ব্যক্তিদেরকে পেশাব পায়খানা দেবে না। আল্লাহু আকবার বলেন। জুনায়েদ বাগদাদী উত্তর শুনে ইহুদি পণ্ডিত হতবাক হয়ে গিয়েছে, আমি তো কখনো এইভাবে চিন্তা করিনি। আল্লাহু আকবার বলে। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইহুদি পণ্ডিত, তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর তুমি শুনে নাও। তুমি যে বলতেছো জান্নাতের মাঝে যে একটি গাছ থাকবে, ওই গাছটি পুরো জান্নাতকে ঘিরে নেবে, পুরো জান্নাতকে ছায়াপাত করবে। ও জুনায়েদ, তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যাকে সবচাইতে নিম্ন মানের সবচাইতে ছোট জান্নাত দান করবে, ওই জান্নাতের এরিয়া হলো এরকম 10 পৃথিবীর সমান। আল্লাহু আকবার বলে। এটা যদি সবচেয়ে ছোট জান্নাত হয় তাহলে বড় জান্নাত কত বড়? ওই পুরো জান্নাতকে একটি গাছ ছায়াপাত করে নেবে। সুবহানাল্লাহ বলে। এটা কিভাবে সম্ভব? প্রশ্ন। এবার জুনায়েদ উত্তর দিচ্ছে, ইহুদি পণ্ডিত, বলো তো পৃথিবীতে সূর্য কয়টি? আপনারা বলেন কয়টি? আওয়াজ করে বলেন কয়টি? সূর্য একটি। জুনায়েদ বাগদাদী বলে, এই পৃথিবীর সূর্য, এই সূর্য বলেন তো দেখি একসাথে শুধুমাত্র কি একটি দেশে আলো দেয় না পুরো পৃথিবী? বলেন বলেন। পুরো পৃথিবীকে আলোকিত করে। তা যেই আল্লাহ একটি সূর্য দ্বারা পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে, ওই আল্লাহই পারে জান্নাতের মাঝে একটি গাছ দিয়ে, একটি গাছের মাধ্যমে পুরো জান্নাতকে ছায়াপাত করে দিতে। কথা বলেন ঠিক না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার ইহুদি পণ্ডিত আবার হতবাক হয়ে গিয়েছে, আমি তো কখনো এভাবে চিন্তা করিনি। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর, তুমি যে বলেছ জান্নাতের মধ্যে মানুষ যে ফল খাবে, এত নিয়ামত খাবে, কখনো শেষ হবে না, ওই ফলগুলোর মধ্যে এত প্রকার স্বাদ আল্লাহ ঢুকিয়ে দেবে, এটা কিভাবে সম্ভব? এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইহুদি পণ্ডিত, ভালো করে শুনে রাখো, বলো তো দেখি কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই? বলেন বলেন। আছে। আমি আপনাদের মসজিদের খতিব সাহেব, আমি যদি সূরাতুল ফাতিহা যদি তেলাওয়াত করি, আমার জবান দ্বারা একরকম সুর দ্বারা বের হবে, আর যদি মুয়াজ্জিম সাহেব যদি তেলাওয়াত করে আর এক রকম সুর হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার মুহতামিম সাহেব যদি কোরআনের সেই সূরাতুল ফাতিহা যদি তেলাওয়াত করে, ভিন্ন রকম সুর আসবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো সূরা কয়টি? আওয়াজ করে বলেন কয়টি?
একটি সূরা যখন বিভিন্ন মানুষ যখন তেলাওয়াত করবে, বিভিন্ন মানুষ যখন একটি সূরা যখন তেলাওয়াত করবে, এক একজনের কণ্ঠের সাথে যদি অন্যর কণ্ঠ যদি মিলে না যায়, তাহলে ওই আল্লাহ একটি সূরার মাঝে যদি এত কণ্ঠ আর সুর যদি দিতে পারে, ওই আল্লাহই পারে জান্নাতের একটি ফলের মধ্যে হাজার প্রকারের স্বাদ ঢুকা দে। দেখে না, ওই আল্লাহ পারে নিয়ামত বৃদ্ধি করে দিতে। যেমন সূরা ফাতিহার সুর শেষ হবে না, ওই রকম ভাবে জান্নাতের ফল এত নাজ নিয়ামত দেবে আল্লাহ, যেটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে যেতে রাজি আছি তো আমরা? কে কে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। এবার ইহুদি পণ্ডিত তিনটা প্রশ্নের জবাব শুনে গেল। এবার তো মুসলমান হওয়ার পালা, কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন জুনায়েদ বাগদাদি কিভাবে তাদেরকে মুসলমান বানিয়ে ফেলে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ইহুদি পণ্ডিত, তুমি তো আমাকে তিনটি প্রশ্ন করেছো, আমি তোমার তিনটি প্রশ্নের অ্যান্সার জবাব আমি দিয়ে দিয়েছি। ওইবার আমি জুনায়েদ একটা প্রশ্ন করতে চাই, বলো তো দেখি সেই প্রশ্নের জবাব দিবা নাকি? এবার ইহুদি বলে, যে ঝামেলায় ফালাইছি, এবার একটা প্রশ্নের উত্তর যদি আমরা না দেয়, তাহলে আমার মুরিদগণ কি বলবে, আমার ইহুদিরা কি বলবে? এবার জুনায়েদ বাগদাদিকে এসে ইহুদি পণ্ডিত বলে, ঠিক আছে তুমি করো, আমি উত্তর দিব। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ইহুদি পণ্ডিত তুমি বলো দেখি, জান্নাতের যে একটা দরজা থাকবে, ওই দরজার উপরে একটা বাক্য লেখা আছে, ওই বাক্যটা কি একটু পড়ে শোনাও। আল্লাহু আকবার বলে। এবার ইহুদি পণ্ডিত চুপ করে আছে, মাথা নিচ দিক হয়ে আছে। আর ইহুদিরা চিন্তা করে, কি ব্যাপার, আমাদের পণ্ডিত বসে তো হেরে গেল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এবার ইহুদি ডাক দিয়ে বলে, একজন পণ্ডিত মশাই কি খবর, উত্তর দেন। এবার ইহুদি পণ্ডিত বলে, ও ইহুদি জাতি, তোমরা শুনে রাখো, যে প্রশ্ন জুনায়েদ আমাকে করেছে, আমি যদি সে উত্তর দেই, তাহলে তোমরা কি বিশ্বাস করবা? শর্ত দাও, যদি বিশ্বাস করো আমি জবান থেকে বের করব। আল্লাহু আকবার বলেন। এবার সকল ইহুদি জাতি তারা এক বাক্য বলে উঠল, পণ্ডিত মশাই আপনি নির্ভয়ে উত্তরটা দিয়ে দেন, আমরা আপনার কথা অনুযায়ী সেই কথাটুকু বিশ্বাস করব। এবার ইহুদি পণ্ডিত বলে, ও ইহুদি জাতি, তোমরা ভালো করে শুনে নাও, জান্নাতের দরজার উপরে যে বাক্যটুকু লেখা থাকবে, ওই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। জুনায়েদ বাগদাদি নিজেও মুসলমান হয়ে গেল, আর তার ইহুদি জাতি সবাই এই কথাকে বিশ্বাস করে সবাই মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। তাহলে জুনায়েদ বাগদাদির কি রকম ঈমান ছিল, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মাহফিলে বাধা আসলে, গুলি ধরলে পুলিশের আমাদের কাম হয়ে গেছে, আমরা তো এখান থেকে দৌড় দেওয়া শুরু করব, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনে মাহফিল, এখান থেকে কোরআনী আলোচনা, হক কথা হবে, কথা বলেন ঠিক কিনা? কোন রামপন্থী বামপন্থীকে ভয় করলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইদেরকে আমি বলতে চাই, যুবক ভাইরা, তোমরা যদি ইসলামের পক্ষে আসো, তোমরা যদি ঈমানকে যদি খাঁটি করো, ঈমান যদি ঠিক থাকে, অল্প আমলি যদি হয়, তাহলে অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা মনে করি জীবনে তো অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলো হয়তো আল্লাহ তাআলা কবুল করবে না। অথচ আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এরকম ভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদার বান্দারা, তোমরা যদি গুনাহ থেকে ফিরে আসো, খাঁটি দিলে খাঁটি মনে যদি তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ওই খাঁটি তওবাকে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলে। তাওবাতান নাসুহা, যদি খালেস দিলে সুন্দরভাবে তওবা করতে পারেন, আমি যত গুনাহ করেছি আল্লাহ, গুনার জন্য আমি উত্তপ্ত হয়েছি, আর কোনোদিন আমি গুনাহ করব না, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তওবা করছি, এইভাবে যদি খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, তওবা কবুল করে নেবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, যারা গুনাহ করেছে তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রহমত থেকে যেন নিরাশ হয় না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহগুলো maaf করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ আমি জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ তাআলা বলে দেন, ও আমার নবী মুসা তুমি ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো, দেখবে একটা সকাল বেলা একজন লোক তার সন্তানকে কোলে নিয়ে ওই দিক দিয়ে চলে যাবে, তুমি জেনে রাখো সেই হলো জাহান্নামী ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, দেখে একজন মানুষ তার সন্তানকে নিয়ে যাচ্ছে। এবার তো জাহান্নামী ব্যক্তিকে দেখলো, এবার জান্নাতি ব্যক্তিকে দেখার জন্য খুব আগ্রহ হলো, আল্লাহর কাছে দোয়া করলো, ও আল্লাহ আমি তো জাহান্নামী ব্যক্তিকে দেখেছি, এবার জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই। এবার আল্লাহ তাআলা মুসা নবীকে বলে, ও নবী মুসা তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গায় সন্ধ্যাবেলায় থাকবে, দেখবে এমন এক ব্যক্তি চলে আসবে, জেনে নাও ওটাই হলো জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী আবার অতি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলায় দেখে যেই লোকটা সকালবেলায় তার সন্তানকে নিয়ে গিয়েছিল, যেই ব্যক্তি সকালবেলায় জাহান্নামী ছিল, ওই ব্যক্তি সন্ধ্যাবেলায় আবার ফিরে এসেছে জান্নাতি হিসেবে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ যেই ব্যক্তি সকালে জাহান্নামী ব্যক্তি ছিল ওই ব্যক্তি কিভাবে জান্নাতি ব্যক্তি হয়ে যায়? আল্লাহু আকবার বলেন। জানা দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলে দেয়, ও আমার নবী মুসা ভালো করে শুনে রাখো, যেই ব্যক্তি সকালে জাহান্নামী ব্যক্তি ছিল ওই ব্যক্তি এরকম ভাবে এমন কোনো গুনাহ নাই সে করেনি, অনেক গুনাহ করেছিল, তার কপালে জাহান্নামী লেখা ছিল, কিন্তু তার সন্তানকে নিয়ে যখন ওই পাহাড়ের দিকে ওই জঙ্গলের দিকে এগিয়ে যায়, তার সন্তান তার বাবাকে প্রশ্ন করে, ও বাবা ওই যে সামনে জঙ্গল দেখা যাচ্ছে, বলো তো বাবা এই জঙ্গলটা কত বড়? আল্লাহু আকবার বলেন। এবার বাবা তার সন্তানকে জবাব দিচ্ছে, ও আমার সন্তান জেনে নাও ওটা জঙ্গলটা এত বড় যে তুমি সারাদিন চলাফেরা করলেও শেষ করতে পারবে না, অর্থাৎ খুব বড় একটি জঙ্গল। এবার সন্তান আবার প্রশ্ন করে, ও বাবা এই জঙ্গল যদি এত বড় হয় তাহলে বলো দেখি জঙ্গলের চাইতে বড় আর কি আছে? আল্লাহু আকবার বলেন। এবার বাবা তার সন্তানকে জবাব দিয়েছিল, ও সন্তান জেনে নাও এই জঙ্গলের চাইতে বড় আরেকটি জিনিস আছে, তা হলো ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়। এবার সন্তান আবার বাবাকে বলে, ও বাবা ওই পাহাড় যদি ওই জঙ্গলের চাইতে যদি বড় হয়ে থাকে তাহলে বলো দেখি বাবা ওই পাহাড়ের চাইতে আরো বড় কিছু আছে না নাই? আল্লাহু আকবার বলেন। এবার বাবার চোখ থেকে অঝোর নয়নে দুই চোখ দিয়ে পানি টপকায় টপকায় পড়ছে, আর সন্তানকে বলে, বাবা ওই পাহাড়ের চাইতে সব চাইতে বড় হলো আমার গুনাহ। আল্লাহু আকবার বলে। আমি জীবনে এত গুনাহ করেছি, কোনো গুনাহ বাদ রাখিনি, অসংখ্য গুনাহ করেছি, আমার গুনাহগুলো যদি এক জায়গায় করা হয় ওই পাহাড় থেকেও আমার গুনাহ বড় হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই তো গুনাহকে স্মরণ করেছে, আল্লাহর দিকে কেবল ধাবিত হচ্ছে। আমরা মুসলমান গুনাহকে স্মরণ করি না। আপনি যখন ঘুমের ঘরে গিয়েছেন একটু চিন্তা করেন আজকে সারাদিন আপনি কি কি গুনাহ করেছেন, কার মনে কষ্ট দিয়েছেন, কার হক মেরে খেয়েছেন, বাবা মার মনে কষ্ট দিয়েছেন কিনা চিন্তা করে দেখুন। আজকে যুবকদের অভাব নাই, বিবাহ করেছে কিন্তু বাবা মাকে ভাত দেয় না, আছে না নাই? বাবা মাকে ভালো বাড়িঘর দেয় না, আছে না নাই? বাবা মার সামনে ভালো খাবার খায়, ওই যে বাবা মা ওই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে ঈদের দিনে কাপড় কিনে নিয়ে সন্তানকে কাপড় কিনে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সন্তান বউ পেয়ে বাবা মাকে ভুলে গেছে। যুবকদেরকে বলতে চাই, যুবক বউকেও ভালোবাসতে হবে, মা বাবাকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াছে, বউকে বেশি ভালোবাসলে মা বেজার, মাকে বেশি ভালোবাসলে বউ বেজার। কথা বলেন ঠিক কিনা?
মাকে একটা জিনিস ভাবতে হবে যে আমার সন্তানের তো বউকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। মনে রাখবেন, মায়ের ভালোবাসা আর এক জিনিস, আর স্ত্রীর ভালোবাসা আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, মা বাবারও হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে এরকম ভাবে বউ আর শাশুড়ির ঝগড়া আছে না নাই? কথা বলেন। শাশুড়ি মনে করে সকালবেলা যদি বউমা যদি একটু ঘুম থেকে দেরি করে ওঠে তাহলে শাশুড়ির কাম হয়ে গিয়েছে, বউকে কত গালাগালি করে। না, আপনাকে মনে করতে হবে এটা আমার মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে ঘুম থেকে 10টায় ওঠে আর বেটার বউ যদি একটু দেরি করে ওঠে তাহলে কাম হয়ে গেছে। এভাবে করলে তো সংসারে অশান্তি লেগেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর বউকে মনে করতে হবে এটা আমার আপন মাও। কথা বলেন ঠিক কিনা? মা একটু অনেক সময় কথা বলবে, একটু সহ্য করতে হবে, মার মনে খুশি করতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছি, ওই যে বাবা তার সন্তানকে বলতেছে, সন্তান ওই যে পাহাড় দেখতেছো, পাহাড় এত বড়, তার সেই তো বড় আছে একটা জিনিস, তা হলো আমার গুনাহ। সুবহানাল্লাহ বলে নিজে কান্না করছে আর বলতেছে আমার গুনাহ হলো সবচাইতে বড়। এবার সন্তান আবার বাবাকে বলে, ও বাবা, তোমার গুনাহ যদি সব চাইতে যদি বড় হয়ে থাকে, ও বাবা তুমি জবাব দাও যে তোমার গুনার চাইতে কোন জিনিসটা বড়। সুবহানাল্লাহ বলেন। এবার বাবা তার সন্তানকে বলে, ও সন্তান, আমার গুনাহ হলো সব চাইতে বড়। তুমি যেহেতু প্রশ্ন করলা আমার গুনার চাইতে কোন জিনিসটা বড়, ও সন্তান তাহলে শুনে রাখো, জেনে নাও আমার গুনার চাইতে সব চাইতে বড় হলো আল্লাহ তাআলার ক্ষমা। সুবহানাল্লাহ বলে, আমার গুনার চাইতে সব চাইতে বড় হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহু আকবার বলেন। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা মুসা নবীকে বলে, ও মুসা, আমার ওই গুনাহগার বান্দা যে ব্যক্তি সকালবেলায় জাহান্নামী ছিল এমন কোনো গুনাহ নাই ওই ব্যক্তি করে নাই। যখনই তার সন্তান প্রশ্ন করেছে, ও বাবা তোমার গুনার চাইতে কোন জিনিসটা বড়, তখন ওই বান্দা আমাকে স্মরণ করেছে, আমার ক্ষমাকে স্মরণ করেছে আর বলেছে আমার গুনার চাইতে সব চাইতে বড় হলো আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলে, ও মুসা নবী তুমি জেনে রাখো, এই কথা আমার কাছে খুব পছন্দ হয়েছে রে মুসা। ওই বান্দা নিজের গুনাহকে স্মরণ করেছে, গুনাহ থেকে তওবা করেছে, আর আমার দয়ার কথা যেহেতু বলেছে, আমাকে ভয় করেছে, এই কথা আমার কাছে এমন ভাবে পছন্দ হয়েছে মুসা, আমি ওই বান্দার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তার নামটা জাহান্নামবাসীদের খাতা থেকে কেটে দিয়ে তার নামটা জান্নাতীর খাতায় লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলে। সুতরাং গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, তওবা করার প্রয়োজন আছে না নাই? আমরা যদি আমাদের গুনাহ থেকে যদি খাঁটি দিলে খাঁটি মনে যদি তওবা করতে পারি, আচ্ছা বলেন তো আমাদের জীবনের সকল গুনাহ যিনি মাফ করবেন তিনি হলেন কে? আওয়াজ করে বলেন, তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে সন্তান দেন কে? কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমরা আল্লাহর কাছে সন্তান না আছে মাজারে গিয়ে সন্তান চাই। আছে না নাই? কথা বলে, মাজারে গিয়ে সন্তান চায়। নাউজুবিল্লাহ। আপনার ঈমান থাকবে না। আপনার ঈমান আমলের মাঝে যদি শিরিক ঢোকে আপনি জাহান্নামী। আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আজীবন আপনাকে জাহান্নামে থাকতে হবে যদি তওবা না করেন। গ্রাম অঞ্চলে কিছু জাতীয় শিরিক আছে, বলবো নি? বলবো কিছু জাতীয় শিরিক আছে, অনেক আগে থেকে চলে আসছে। কেউ যদি বলে, আমরা বলি অনেক আগে থেকে করে আসতেছি, হুজুর আবার কি বলে? আছে না নাই? অনেকেই বলে যে এরকম ভাবে, এই যে গাছে যে ফল ধরে না, অনেকেই গাছের সাথে দেখবেন এরকম ভাবে গরুর দাঁতগুলো লটকায় রাখে। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বাস করে গরুর দাঁত লটকাইলে গাছের ফল তাড়াতাড়ি ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই তো বিশ্বাস করলো ওই দাঁতের উপরে, অথচ বিশ্বাস রাখার উচিত ছিল একজনের ওপর। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর কাছে সন্তান না আছে, মান্যত করে সন্তান হচ্ছে না, মাজারে গিয়ে দোয়া চায়। কথা বলেন, মনে করে যে আমার বাবাই পারে আমাকে সন্তান দিতে। নাউজুবিল্লাহ বলে। সন্তান দেওয়ার মালিক কে?
শুধু তাই নয়, মানুষ এরকম ভাবে গাড়ির পেছনে অর্ধেক চাকাকে লটকায় দেয় আর মনে মনে বিশ্বাস করে গাড়ির পেছনে যদি এই অর্ধেক চাকা যদি লটকানো থাকে তাহলে মানুষের বদ নজর থেকে গাড়ি এবং আমি হিফাজত থাকবো। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস যদি করে আপনার ঈমান থাকবে না। আল্লাহ বদ নজর থেকে হিফাজতের জন্য সূরা নাস নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি সূরাতুন নাসের আমল করুন, সূরা ফালাকের আমল করুন, 3 কুলের আমল করুন, আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হন। সকল প্রকার বিপদ আপদ ও পথ নজর থেকে যিনি হিফাজত করবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহর জন্য মুহাব্বতের সহিত একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাই, শিরকি বিশ্বাস অন্তরে রাখা যাবে না। আজকে আমার বড় আফসোসের বিষয় হলো এরকম কত সুন্দর একটি কোরআনী মাহফিল হচ্ছে, বাইরের লোকের অভাব নাই, এত সুন্দর একটি জায়গা আমরা এই গ্রামের লোকজনে মাহফিলের আয়োজন করেছি যাতে করে মানুষ হিদায়ত হয়, যাতে করে মানুষ আলোচনাগুলো শুনে মানুষ যেন ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় এই গ্রামের মানুষের কোনো খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের কোনো খবর নাই। এই গ্রামে যত মানুষ আছে সব মানুষ যদি প্যান্ডেলে আসতো জায়গা হতো? এই কথা বলেন, জায়গা হতো? জায়গা হতো না। কিন্তু সে মানুষেরা যদি বাইরে চলাফেরা করে তাহলে কি পাশের গ্রাম থেকে এখানে ওয়াজ শোনার জন্য আসবে? তারা তো দেখবে এই গ্রামের মানুষই তো ভালো নয়, এই গ্রামের মানুষের নাই এখানে প্যান্ডেলে, আমরা কেন থাকবো? কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, লজ্জা শরম থাকলে তাড়াতাড়ি প্যান্ডেলে প্রবেশ করুন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাই, সুতরাং সন্তান চাইতে হবে একজনের কাছে বদ নজর থেকে হেফাজত করে নেওয়ালা, বাঁচানেওয়ালা একজন, তিনি কে? এইগুলো বিশ্বাস করা যাবে না। শুধু তাই নয়, সন্তান যদি জন্মগ্রহণ করে আমরা এরকমভাবে সন্তানের যদি দাঁত পড়ে যায় আমরা বলি সেই দাঁতটা গর্তে ফেলে আমরা বলি ইঁদুর মামা পুরান দাঁত নিয়ে যা, নতুন দাঁত দিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? এটা একটা শিরকি বিশ্বাস। দাঁত দিনেওয়ালা কে? আল্লাহ। সুতরাং এই বিশ্বাসকে পরিহার করতে হবে। সম্মানিত মুসলমান, মুসা নবী এবার জানতে পারলো যেই বান্দা সকালবেলায় জাহান্নামী ছিল ওই বান্দা গুনাহ থেকে তওবা করার কারণে আল্লাহ তাআলা বিকালের মধ্যে জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যেই কথা আমি বলতেছি, গুনাহ এমন একটি জিনিস, মানুষ গুনাহ করতে করতে এমন হয়ে গিয়েছে কলবে কালো দাগ পড়ে গিয়েছে। গুনাহ করতে করতে মানুষের অবস্থা এমন হয়ে দাঁড়াচ্ছে, কেউ যদি ভালো কথা বলে ওই ভালো কথা তার আর সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যুবকদেরকে বলতে চাই, ও যুবক, তুমি মোবাইল ছেড়ে দাও, মোবাইলের পিছনে না পড়ে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। এখানে মসজিদ দেখা যায়, 5 ওয়াক্ত নামাজ হয়, যেখানেই তুমি থাকো না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি ভয় রাখো। তুমি যেখানে থাকো না কেন, পানির নিচে থাকো না কেন, খেতার নিচে থাকো না কেন, ল্যাপের নিচে থাকো না কেন, কম্বলের নিচে থাকো না কেন, যেখানে থাকো না কেন একজন দেখে, জবান খুলে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি আমরা ভেতরে যদি নিয়ে আসতে পারি, কেউ না দেখলেও একজন দেখতেছে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দেখতেছে। এই ভয় আমাদের মাঝে যতক্ষণ পর্যন্ত থাকবে তাহলে আমাদের দ্বারা কখনো গুনাহ হওয়ার অবকাশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ভয় আমাদের মাঝে সব সময় জাগ্রত রাখতে হবে। কেউ না দেখলো দেখতেছে আল্লাহ। এই ভয় যতক্ষণ থাকবে মানুষ গুনাহ করতে পারবে না। আল্লাহর ভয় যদি কারো মাঝে যদি থাকে ওই বান্দা কখনো অন্যর মনে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারো মাঝে থাকে ওই বান্দা কখনো সুদ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে, কোনো বান্দির মাঝে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা বান্দি কখনো মানুষের কাছ থেকে চাকুরি দিয়ে কখনো ঘুষ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারো মাঝে থাকে ওই ব্যক্তি কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার ভয় বড় দরকার।
শুধু তাই নয়, এবং এই বিশ্বাস রাখতে হবে যে আমি যেই কাজ করেছি এই কাজ সম্পর্কে একদিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যদি কেউ অর্জন করে, ওই ব্যক্তি যখনই গুনার সম্মুখীন হবে, গুনার কাছে যাবে, গুনার দিকে পা বাড়াবে, আল্লাহর এই ভয় আসার কারণে গুনাহ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তারপরে আরেকটি কাজ হলো, গুনাহ থেকে যদি বাঁচতে চান আরেকটি কাজ হলো যে তা হলো আপনাকে ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করতে হবে। কারণ বাংলায় কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আপনার উঠা বসা, আপনার চলাফেরা যদি খারাপ ব্যক্তিদের সাথে হয়, আপনার চলাফেরা, আপনার উঠা বসা যদি এরকম ভাবে সুদখোর ঘুষখোরদের সাথে হয়, গাঁজাখোর ফেন্সিখোরদের সাথে হয়, তাহলে আপনার মধ্যে তার ওই খারাপ গুণগুলো প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মাঝে যদি ওই খারাপ মানুষদের সাথে চলাফেরা হয়, যারা মেয়েদের সাথে ইফতিজিং করে, মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে, মা বাবাকে কষ্ট দেয়, আপনি চলাফেরা উঠা বসা যদি তাদের সাথে হয়, তাহলে তাদেরও খারাপ গুণগুলো আপনার মাঝে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার চলাফেরা, আপনার উঠা বসা যদি ইমানদার বান্দাদের সাথে হয়, যদি কোরআনের হাফেজের সাথে হয়, যদি কোরআনের আলেমের সাথে যদি মহাব্বত হয়, ভালোবাসা যদি হয়, তাদের সাথে যদি উঠা বসা হয়, তাহলে তাদের মাঝে যে ঈমান আছে, তাদের মাঝে যে আল্লাহর ভয় আছে, তাদের মাঝে যে ভালো গুণগুলো আছে, ওই ভালো গুণগুলো আপনার মাঝে ঢুকিয়ে যিনি দিবেন, বলেন তো তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং ভালো ব্যক্তিদের সাথে উঠা বসা আমাদেরকে করতে হবে। আমরা যদি ভালো ব্যক্তিদের সাথে উঠা বসা করতে পারি, সলেহীন বান্দাদের সাথে যদি উঠা বসা করতে পারি, তাহলে বলেন তো আমাদেরকে ভালো বানাবেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ও হে ঈমানদার বান্দা বান্দি, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তাদের সাথে উঠা বসা করো। সত্যবাসীদের সাথে, সত্য বান্দাদের সাথে, বান্দিদের সাথে যদি চলাফেরা করো, মেয়েরা মেয়ে মানুষদের সাথে চলাফেরা করবে যারা ভালো, আর ছেলেরা ছেলে মানুষদের সাথে চলাফেরা করবে যারা ভালো, তাহলে তোমাদের মাঝেও ভালো গুণগুলো প্রবেশ যিনি করাবেন, বলেন তো তিনি কে? এবং সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে। কথা বলেন কি কথা? 4 নম্বর, 1 নম্বর হলো গুনাহ থেকে বাঁচতে হলে 1 নম্বর হলো আল্লাহর ভয়। যেখানে থাকি না কেন, কেউ না দেখলে একজন দেখেন, বলেন তো তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর হলো যেই কাজই করবেন, কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, আমি যে কাজ করছি আল্লাহ তো দেখতেছেন, এই কাজের জন্য তো একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই চিন্তা যদি আমরা করতে পারি, আমাদের দ্বারা গুনাহ হবে না।